আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন একটা সিঁড়িতে টাইলস করছে এবং চলমান কাজ, এখনো কাজ শেষ হয় নাই। সিঁড়িতে টাইলস একটু ডিজাইন করে করলে কেমন দেখায়, তো সবাই দেখে নিন। আশা করি সবারই ভালো লাগবে, আমাদেরও ভালো লাগছে। ডিজাইনটা মোটামুটি অনেক সুন্দর, কিন্তু স্যাম্পলভাবে ডিজাইনটা করা হয়েছে। এমন ডিজাইনভাবে সকলে টাইস করতে চায়, কিন্তু অনেকেই বোঝেন না যে এটা কিভাবে করবো আর এটা কোন কোন টাইলস করব, কেমন দেখায়। আসলে কালার দিয়ে কোনো ডিফারেন্স হয় না, কালার যে কোনো একটা কালার নিলেই হয়। দুইটা কালার নিয়ে আমরা দুই পারে মাঝখানে একটা আমান দিচ্ছি, দুই সাইডে যে বাকি অংশটুকু থাকে সেটা অর্ধ অর্ধি করে মাঝখানে সিট, মাঝখানে আমান আর দুই সাইডে সিট দিয়ে দিচ্ছি। কাজটা সম্পূর্ণ হলে অনেক সুন্দর দেখাবে, কিন্তু ভিডিও করা হয়তো হবে কি না তাও শিওর নাই। ভিডিও করার সময়ই হয় না, কাজ করতে থাকলে সময় পাওয়া যায় না, তাই আর কি ভিডিও বানানো বেশি এটা হয় না। যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে নিয়ে আসি, কিন্তু আপনারা কেউই সাপোর্ট করেন না, ভিডিওগুলো দেখেন না, সামনে গেলেও ক্লিক দেন না। এটা আসলে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু কেউ দেখেন না। এটা হচ্ছে মিরের টাইস, 12-24 সিরির টাইস। এটা দুই কালার, একই কোম্পানি। এটা সিঁড়ি থাকে 10 ইঞ্চি, তাই আমরা 12 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বার করে দিয়ে 10 ইঞ্চি রাখছি। তারপরে রাইজার কাটবো, রাইজার কেটে সিঁড়ির কাজটা শুরু করব। অনেকেরই মনে প্রশ্ন হয় এই সিঁড়িতে টাইলস করতে কত টাকা লাগে। অনেকেই ভাবে যে অনেক টাকা লাগে সিঁড়িতে টাইলস করতে, এমন কোনো কিছুই না। সিঁড়িতে টাইলস করলে আপনার সর্বোচ্চ গেলে একতলা বাড়িতে টাইলস করলে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে দুইটা রগে টাইলস করা হয়ে যাবে, তাও ভালো আকারের টাইলস দিয়ে। আবার যদি দোতলাতে কাজ করেন, দোতলায় একতলা থেকে দোতলা পর্যন্ত সিঁড়ি করেন, তো ভালো টাইলসের মধ্যে গেলে 40 হাজার টাকার অব্দে যাবে না, 40 হাজার টাকার মতোই খরচ হবে। এই যে যেই ডিজাইনটা করছি এই দুইটা কালার দিয়ে, এই মোট মিলে খরচ আসবে মোটামুটি 40 হাজার টাকা টাইলস। আর আপনার বালু লাগবে 3 হাজার টাকার মতো বালু লাগবে। আর সিমেন্ট মোটামুটি 15টা সিমেন্ট হলে হয়ে যাবে। আর একটা কথা, সিঁড়িতে যদি কাজ করান, সেই কাজ করার সঙ্গে সঙ্গে সিঁড়িতে কোনোভাবেই হাঁটাচলা করা যাবে না। যদি হাঁটাচলা করেন সেই টাইলসটা বালু ছেড়ে দেবে। সিঁড়ির টাইলস দিয়ে না, সব টাইলসে, কিন্তু সিঁড়িটা একটু বেশি। সিঁড়ির টাইলসের পর হাঁটলেই বালু ছেড়ে দেয়। তো ভুলেও কেউ সিঁড়িতে হাঁটাচলা করবেন না, একদিন অন্তত একদিন পর সিঁড়িতে চলাফেরা করবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি সবারই ভালো লাগবে। আসলে একটা ভালো ফোন না থাকার কারণে ভিডিও আমি করতে পারি না, চাইলেও করতে পারি না। যে ফোনের ক্যামেরা, এই ঘোলা ক্যামেরার জন্য ভিডিও করতে লজ্জা করে। দেখে ইনশাল্লাহ একটা ফোন কিনবো আগে, ফোন কেনার পর ভিডিও, প্রতি সপ্তাহে ভিডিও পাবেন আপনারা। আমি আপনাদের ছোট ভাই হিসেবে বলছি, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। একটু হেল্প করলে, সবাই হেল্প করলে আমি ইনশাল্লাহ একটু আগাইতে পারবো। একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটা টাকারও দরকার হয় না, আবার পয়সারও দরকার হয় না। তো সবাই আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি র্যাঙ্কিংয়ে যায়, অবশ্যই কে কোন জেলা থেকে দেখবেন একটু কমেন্ট করে দিন, অনেক খুশি হব।
다음 거 먹었어요.